যখন আপনার এই মা ছাগলে বাড়ি তাইব, তিন ছাগলের মধ্যে যে ছাগল দুইটার স্পিড বেশি সেই দুইটা গিয়া দুধ খাইব, আর যে একটু নর্মাল হবে এটা খালি চাইয়া চাইয়া দেখব। এখন বিষয় হচ্ছে একটা মঞ্চের পরিস্থিতি ওই রকম। ছাগলের বাচ্চা যেমন তিন রইলে দুইটাই খায় আর একটা চাইয়া চাইয়া দেহে, আজকে মঞ্চে এরকম বাচ্চা তিনটা হয়ে গেছে। এখন দুইটাই খাবার একটা চাইয়া চাইয়া দেখলে এটা হয় না। হিসাবটা আপনাদের আগে করা উচিত ছিল, এখন আর কাম হইতো। তো যাক, আস্তে আমার ভাইজান যিনি হবিল সরকার গান করলেন অত্যাধিক চমৎকার কইরা, গুল নিয়েই তো বাদলো গুল, মানে একটা গোলের মধ্যে পড়ছে। বিষয় হচ্ছে কি, জন্ম নিয়ন্ত্রণকারী আছে না, এই জন্ম নিয়ন্ত্রণকারী বাড়ি বাড়ি গিয়া মহিলা করে জিজ্ঞেস করে যে আপনারা একটাই নিবেন কিন্তু দুইটা হইলে একটু ভালো হয় এরকম। পরে এক বাড়িতে গেছে দিয়ে যে আল্লাহর হস্তের 9টা ফুলাবান, কইতেছে বাবা তোমার বাপ মায়ের নাম কি? কয় অমক অমক। সবাই দিস এই 9টা ফুলাবান এই দুইটা নামই কইছে, তার মানে বোঝা গেছে যে 9টা ফুলাবানই একজনেরই। এরপরে কইতাছে যে আচ্ছা বাবা কত তোমার বাপ কি করে? কয় স্যার আঙ্গর আব্বা এলেই করে, আঙ্গর আব্বা এগুলাই করে। এখন বিষয় হচ্ছে কি হবিল ভাই, যারা গুলের মধ্যে থাকে, যারা এগুলাই করে, হ্যাঁ এরা আর জীবনের সংশোধন হইতো না। আর এরা যদি সংশোধন হইতে চায়, গুলের মধ্য থেকে বের হতে চায়, এইখান থেকে সাধক বলেছে লালন সাইজি যে অসময়ে কৃষি করে মিছে মিছি খেটে মরে, গাছ যদি হয় বীজের জুড়ে তা তো ফল তো ধরে না, সময় গেলে সাধন হবে না। তাই সময় গেলে সাধন করলে তারা কখনোই গুলের মধ্যে থাকে না। আর যারা গুলের মধ্যে আছেন, গুল নিয়ে থাকেন, গুল নিয়ে থাকলে আল্লাহর রহমত সাফা সুফা ভাঙ্গে এক মা মেলা করবো, আমগর কিচ্ছু করার নাই। তো যাই খাজা বাবার নামের উপর একটা গান করি, তারপরে বিচ্ছেদের সময় হলে কতটুকু বুঝে বলছে তা আমি জানি না, আমার মনে হয় সে কথাটা মনে হয় বুঝে বলছেন। কারণ তিন ছাগল, আচ্ছা ছাগল কি ছাগলের দুধ খায় গো? ছাগল খায় ছাগল নির দুধ। এখন ছাগল হইলাম আমি, আর ছাগল নিয়ে হইল হেরা দুইজন। ছাগল নিয়ে হইল তারা দুইজন, আর ছাগল হইলাম একলা আমি। এখন এই যে বলছে সাবলা যে যেটার স্পিড বেশি এইটাই দুধ খায়, আর যেটা স্পিড কম দুর্বল নরমালে হয় এটা খালি ছায়া থাকিয়া দেহে। এখন ছাগল নিটা তো যেহেতু হ্যাঁ মোটা ছোটা আছে, একমাত্র সাপলারই ধরা যায়। আর একমাত্র দুধ খাইলে এই হিসাবে দুধ খাইলে একমাত্র আমার প্রযোজ্য, কিন্তু আমি তো এটা করা সম্ভব না। আমি কথাটা পয়সা পয়সা শুনছি আর চিন্তা করতেছি যে এটা কি কইলো। কারণ এই কামটা করা এটা আমার লাগে সম্ভব না, কারণ সে হইলো আমার ছোট বোন। দুর্বেড়ি ব্যাকল কথাবার্তা কইলেও তো একটু বুঝিয়া কয়। কারণ আজকে যদি তিনজন যদি একরকম হইতো তাইলে হয়তো ছাগল নি কইলেও ছাগল ধরিয়া নিলাম হয়, কিন্তু এখন তো ছাগল আর ছাগল নি দুইটাই মিলাই আছে। যাক কথাটা এই জায়গাতেই রাখলাম, আর কিছু কোয়ার পাওয়ার নাই।
না পাওয়ার নাই, ব্যাটারি ফিউজ। আমারটা না, আমারটা না, আমারটা না, কিন্তু এটা মানে ফিউজ শুরু থেকে ওই আইছে, এটা সবারই, আমার একলা না, সবারই গেলে সাধন যে হয় না এটাই ঠিক। এই যে গাছ যদিও হয় বীজের জোরে, তাতে ফল ধরে না, সময় গেলে সাধন হবে না। এই গুলের মধ্যেই সাধন, আবার এই গুলের মধ্যে থাকেই ভজন, আবার এই গুলের মধ্যে থাকেই মানুষ বিনাশ হয়ে যায়। যে কারণে জালালউদ্দিন সাহেবের একটি গানে আছে কি, ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবেরই তরঙ্গে। ভাবের কথা কইতে গেলে না না সে তার শেষ, পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরুদ্দেশ, ছাড়িয়া দিয়া সন্ন্যাসীর ভেষ, মাতাল বইতাল সাজো আগে মাওলার ভাবেরই তরঙ্গে। এটা হইলো ভাবের মিলন। এখন গুল থেকে, গুলের ভিতর থেকে বাঁচতে হইলে আগে ভাবের মিলন করতে হবে, ভাবের খেলা করতে হবে। এই ভাবের খেলা খেলায় কেউ পায় মজা, আবার এই ভাবের খেলা খেলায় কেউ পায় সাজা। আমার নাই রে কলঙ্কের আগে মোরে আশা দিয়া তুই সাজাইলে বাসর, আসলে আপনাদের কি বেশি খারাপ লাগতেছে ভাই সকল? আমি আসলে যার এখানে যাই আমার জন্য, যার যে দরবারের উপলক্ষ করে অনুষ্ঠান করা হয় আমার জন্য, যার এখানে যাই যে দরবারের উপলক্ষ করে অনুষ্ঠান করে, আমার চৌকে তার উপরে আর কোনো বাদশা নাই। কারণ এক সময় এইগুলি আমিও করছি, কিন্তু করিয়া পরে রেজাল্ট দেখলাম শূন্য। এটা ইশারাতে কইতাছি, ভাঙ্গে কইলে আবার আমার এই যে ছোট বোনরা আবার কষ্ট পাইতে পারে। এক সময় আমিও করছি, কইয়াই দেই, কইয়াই দেই শিহক। মানুষের যে গানের মধ্যে বিভিন্ন জনের নাম লয়ে গান গায় না, হ্যাঁ, এটা আবার এক সময় আমি কইতাম, কিন্তু ওনার কই না, কারণ কইয়া দেখছি রেজাল্ট হয় লাস্টে শূন্য, লাস্টে শূন্য। যে কারণে একমাত্র যে দরবারের উপলক্ষ করে গান দেওয়া হয়, এই দরবারের শানে শানে মান কিছু করার চেষ্টা করি। আর অনেকেই এখন দেখছি যে নবী রাসূলের গানের মধ্যে অমুক ভাই তমুক ভাই লাগায় দেয়, নাউজুবিল্লাহি মিন যালিক। অনেকেই আল্লাহ এবং রাসূলের গানের মাধ্যমে অন্য কারো সঙ্গে তুলনা দেওয়া, মানে এটা একমাত্র শিরক ছাড়া আর কোনো কিছু না। এক সময় আমি লইতাম এই যে বিভিন্ন এই যে বিচ্ছেদ গানটি আছে না, এই বিচ্ছেদ গানের মধ্যে লইতাম, কিন্তু যখন বিভিন্ন মানুষের সঙ্গ নেওয়ার চেষ্টা করলাম বিভিন্ন গুরুজনদের, তখন গুরুজনরা এই কথাটা কয় যে গীতিকারে তো আর এইভাবে গানটা লেখছে না, এটা হয়তো কয়টা টেহার লাগিয়া কয়, কিন্তু এই নামগুলা না বইলা যদি গানটা গায় তাহলে গানের মানটাই অন্যরকম হবে। তখন চিন্তা করলাম যে হেরার কথা শুনি আমি বাদ দিলাম, আগে নিজে বুঝলাম, নিজে বিশ্লেষণ করে দেখলাম যে আসলে তো টি এইগুলি
আমি আশা করি না হওয়াটাই ভালো, এটা হইলো তাদের ব্যক্তিগত বিষয়। আমি তো কইলামই যে এক সময় এটার উস্তাদ আসলাম, এক সময় আমি পরে দেখলাম যে রেজাল্ট শূন্য। এটার প্রচলনটা শুরু হয়েছিল সিলেট থেকে। আরেকটা জায়গার নাম আমি কয়ে দিলাম, সারা বাংলাদেশের মাধ্যমে এই সিলেট এটার প্রচলনটা হয়েছিল। এরপরে হইলো ঢাকা, এরপরে হইলো আমরা নেত্রকোনা। তো নেত্রকোনা যে সময় আই সেই সময় আমি কইতাম, ওনার কই না। এখন চিন্তার বিষয় হচ্ছে ছাগল নিয়া। এখন আলাপে আলাপে এরকম আলাপ আসছে, ছাগল নাকি সে আর ছাগলি নাকি আমি। এখন ছাগলি যদি আমি হই, এই যে খাওয়া দাওয়ার একটা বিষয় আদি, মানে একবারে ডাইরেক্ট বলছে না যে হে খাইবো, কিন্তু একটা ইশারা দিছে নাকি। ইশারা যে এত দিছে, নামনের তো কিছু খাওয়াইতে হবো, একবারে বঞ্চিত করলে সমস্যা। তবে এখন আমি বুঝলা যাইতাছি আপনার কথাটা, মানে হে খুব মজা পাইছে কথাটা, হই না মানে খাওয়ার জন বিষয়টা আসছে তার পয়েন্টে, খুব মজা পাইছে, মানে তার ভাষাই বোঝা গেল। তবে বিষয় হচ্ছে কি, আমনের আমি কিছু খাওয়াইতাছি, চিন্তা করবেন না। মাইনসে দেখবো, মানে মাইনসে দেখবো না, এটা মোটামুটি মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাবো, এই পুরা ইউটিউবে যারা যারা দেখবো এটা তারা হইত দেখাইবো। আমি দিতে ডরাইতেছি না, দেন খালি আপনি খাইন ডাকি। বাহির বাড়িতে মধুর শাক বইছে, স্বামী বাজার থেকে স্ত্রীর কয় চলো মধুর শাকটা, এখন তো এমন মধু হইছে, এটা তো ভাঙ্গা নিয়ে যাবো, কেউ সুরে নিয়ে যাবে, এর সাথে চলো আমরা পাইরা নিয়ে আসি। গেছে মধুর শাক ভাঙার জন্য, স্বামী একটু আলসা পতনের তো, এই আস্তে যাইতেছে কই, কায়া না দেখলে মায়া বাড়ে না, খাওয়ান লাগবো মন চাইয়া, ভাগে গেল না, কইতাছে চলো ভাঙ্গা নিয়ে আসি। এখন স্বামী কইতাছে আমি উঠতে পারবো না, তুমি গেছে উঠো। স্বামীর এই কান্দের মধ্যে পাড়া দিয়া স্ত্রী উঠছে, উঠার পরে স্ত্রী তো জানে না মধুর শাক ভাঙতে আগুন লাগে, হে তো যেমনা দিছে থাবা, এ থাবা আর সুরা দিছে মুইত্যা। এখন এর নিচ থেকে স্বামী ভাবে আরে খাঁটি মধু পাওয়াই যায় না, এই মধু যদি পইরা যায়, আগে এক কাজ করে আগে খাইয়া লই, পরে পারবো এটুক নিয়ে রাখমনি। নিচ থেকে আ কইরা খাইতাছে। আচ্ছা খাওয়া শেষ হবার জীবন ভরা মধু খাইলাম, এই মিঠা মিঠা লাগে, আজকে মধু খাইলাম লবণ লবণ লাগে, কারণটা কি? কই কে তুমি কি করছো? কই আমি তো এই কাম করছি, যেমনা দিছি থাবা থাবার সুরা দিছি মুইত্যা, তুমি এটা কাজ করছো। কয় তাহলে তো আমি এই মধুই খাইছি। সরকার সাহেব, ইউটিউবার যারা যারা এর পক্ষে আছেন, মধু খাইবেন চিন্তা করছো, দুধ খাইবেন, এখন আপনারা বাক সাক করে নেন গে, কেরা কতটুক খাইবেন। যতদিন শুনবেন ততদিনই খাইবেন। এটা না সরকার একটু বেশি পাইবো, হে যত কথাটা কয়ে দিয়ে বেশি পাইবো, সমস্যা নাই। তুমি আছেন এরকম মানুষ, একটা কুকুরকে আপনি 3 দিন খাওয়াবেন, 4 দিনের দিন আপনি কোথাও চলে গেলে আপনার বাড়িটা সে পাহারা দিবে। আর একটা মানুষকে যদি আপনি 3 বছর খাওয়ান, দেখবেন তার পরের দিন আপনার সাথে আপনার কলিজাটা ছিঁড়ে এমন একটা বেঈমানি সে করেছে, আপনার কলিজাটা ছিদ্র হয়ে গেছে। কিন্তু বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না।
বিচ্ছেদ মানে বিয়োগ হয়ে যাওয়া। তাই যারা এই বিচ্ছেদের, যারা স্রষ্টার সম্বন্ধকারী বিচ্ছেদ শোনার জন্য বসে আছেন, তাদের জন্য একটি বিচ্ছেদ গান করে বসে যাব। তারপরে রাত্র যতই গভীর হবে ততই বিরহ বিচ্ছেদ গানগুলো করার চেষ্টা করব উকিল মুন্সি সাহেব আর অন্যান্য সাধকের। সকলেই আমাদের জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ দিলাম। আর সাপ্লাই আমারে মধু খাওয়াইছে, কিন্তু ওইসে হইল লোনা। সাপলা এটা হইল একটা দরবারি অনুষ্ঠান, এটা হইল একটা দরবারি অনুষ্ঠান। তবে মধুর পর্যায়টার মধ্যে না নিয়া এই ফসরাবেরটার মধ্যে নেওয়াটা ঠিক হইছে না তোমার। এটি হয় নারী পুরুষ পালাগান যখন দেয় তখন কিচ্ছা কত প্রকার জানো তো? কারণ কিচ্ছার গুড়াউন যে হাইন্দে দেই আল্লাহ রাসূলের নামে অর্ধেক দিয়ে অভ্যাস নাই, ব্যাগটাই দিই। কিচ্ছা আমি আর কইতাম না, তবে দরবারি অনুষ্ঠানের মাধ্যমে আমি যেটা মনে করি এই ধরনের কিচ্ছা না বলাটাই ভালো। আর আমরার যে সালাম কোম্পানিটা আমি কিচ্ছা কইতাম না, তবে কিচ্ছার মতই হইব। আমরার যে সালাম কোম্পানিটা এটা কোথায় বুঝাইয়া দেই, এটা লোনা খায় অভ্যাস নাই, এটা বেশিরভাগ মাংসই খায়, এটা বেশিরভাগ মাংসই খায়। এটা হয়তো তোমার জানা নাই, কারণ বিষয়টা হলো আমাদের নেত্রকোনা মহসিংহের হাওয়া বাতাস লাগছে ঠিক আছে, কিন্তু দক্ষিণা হাওয়াটা তোমার এখন পর্যন্ত লাগছে না। লাগলে তুমিও বুঝলাই এটা যে বেড়াটা কেমন। যাক, এই বিষয়ে আমরা না যাই। এই আর দুধ এটা এরকম একটা জিনিস যে দুধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি দুধ খায় অভ্যাস, দুধ খাইতো। তখন একদিন এক গ্লাস দুধ হাতে নিয়ে আধা গ্লাস দুধ খাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন এই আধা গ্লাস দুধ খায়া আর আধা গ্লাস দুধ রাখছে যেটা পরে খাবে। আল্লাহর কি রহমত, এই দুধ খায়াল যে হাসান বসরি দুধ খাওয়ার পরে হাসান বসরির যে মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে বললেন যে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার ছেলে তো আধা গ্লাস দুধ খেয়ে ফেলছে, দয়া করে মাফ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন যে মাফ করে দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই, এই আধা গ্লাস দুধ এটা সে খাইছে মানে তার নামটা অলির দপ্তরে লেখা হয়ে গেছে। এখন এই আধা গ্লাস দুধ খাইয়া হাসান বসরি কি হইল? আউলিয়া হইল। কি হইছে? আউলিয়া। কার দুধ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুধ পান করত। তো বেটি বন্দা, এই দুধটারে তুমি ফসরাবের মধ্যে নিলা, দুধের বিষয়ে কিছু কথাবার্তা কইতাম, মানুষও একটু জ্ঞান লয়ে যাইতো, আমিও একটু শুনতাম, একটু কইতামও। ফাললে খাওয়ার মতো তো আর কোনো শক্তি নাই, আর তুমি এই দুধ এইটা খাওয়ার মতো না, কারণ দুধে কিন্তু বেশ কম আছে। যে দুধ
উকিল মুন্সির গানে বলছে, ধরো গুরুর সঙ্গ পাপে ভরা অঙ্গ, ভিতর বাহির আগে করো পরিষ্কার। মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, লইলে গুরুর মন্ত্রণা দূরে যাবে যন্ত্রণা, এই দেহে আবর্জনা থাকবে না রে আর। যেমন পুদ্দারে সোনা পিটাইয়া আগুনে লয় পুরাইয়া, কত সুন্দর করে দেখো বানায় অলংকার। মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, ও মনরে দুধে মাখন থাকে, কেউ না তারে দেখে মন্থনের ফাঁকে ভেসে ওঠে সার। সন্ধান না জানিলে কি লাভ হবে ঘুরাইলে, বিফলে যাবে জনম তোমার। আমি যে দুধের কথা কইছিলাম, এই দুধের সম্পর্কে যদি তুমি একটু আলাপ আলোচনা করতা, তাইলে এটা এই দর্শকেও কিছু জ্ঞান পাইল, আর আমিও বসে বসে শুনতাম, একটু একটু কইতামও। তবে তুমি জিনিসটারে এত পাতলা করা এটা ঠিক হয় নাই আমার দৃষ্টিতে। আর নাইলে তোমার উপলক্ষে কিন্তু আমিও কইতারি, কিচ্ছা শুনছো কি তা আস্তে আস্তে বুমি আইব মুহে দেয়া। কিন্তু এইদিকে আমি যাব না। আজকে যদি দরবারিটা ছাড়া হইতো, তাইলে কত দানে আর কত চাইল এটা বুঝলাম। চারা গাছের ডালিম কলি রইয়াছে ঝুলিয়া, নতুন যৌবন অল্প বয়স, মধুর সাকে ভরারে রস, খাইলা না আসিয়া। আহা, রস বায়া হত্যাছে। আসলেই প্রকৃত যে বন্ধু, আবেদ আলী সাহেবের গান লেখছে, এটা রারি হয়ে এরপরে গানটা লেখছে। বন্ধু আসলে কিন্তু ভুলছে না। বন্ধু এটা ক্ষণিকের জন্য, এটা পরীক্ষা করে। এই পৃথিবীটা হচ্ছে 2 দিনের দুনিয়া। যেদিন থেকে একটা মানুষ আলমে আরওয়া থেকে যখন বাবার মস্তকে আসে কীট রূপে, এই কীট রূপে বাবার মস্তক থেকে এরপরে যখন এই কামভাবে মা এবং বাবা যখন লিপ্ত হয়, এই কামভাবের একটা ধাক্কা খায়। এই ধাক্কাটা খাইয়া এরপরে যায় মাতৃসিকিমে। মাতৃসিকিমে 10 মাস 10 দিন থাইকা এরপরে আসে পৃথিবীতে, যেটাকে বলা হয় মায়াজাল। মায়াজাল মানে মায়ার দুনিয়া। এটা কিন্তু আবার মায়াজাল মানে এটা কিন্তু নারী বুঝাইছে না, মায়াজাল মানে পৃথিবী। এই পৃথিবীতে যখন আসে তখন 2 জনের মাধ্যমেই কিন্তু আসে। এই বাচ্চার সঙ্গে আরো থাকে 2 জন, আল্লাহ এবং রাসূল। তখন পৃথিবীতে আসার সময় যে 2টা মুইট, 2 হাতে 2টা মুইট মারা থাকে না? যারা বাচ্চা দেখছেন ভূমিষ্ঠ হওয়াকালীন, তারা অবশ্যই খেয়াল করে দেখবেন মুইটটি কিন্তু মারা থাকে। এই মুইট যখন খুললে যায় তখন এই যে ওয়ানা 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 করে চিল্লাফাল্লা শুরু করে। মানে যে 2 জন ব্যক্তি তার সঙ্গে আসছিল, এই 2 জন ব্যক্তি ক্ষণিকের জন্য লুকি মারছে, লুকি। কিন্তু আবার সে কি করতেছে না করতেছে সব কিছু দেখতেছে। এই যে বিচ্ছেদ কিন্তু শুরু হয়ে গেছে। যে কারণে আবেদ আলী সাহেব গান লেখছে, চিঠি দাও না পত্র দাও না, এই দুঃখিনীর খবর লও না, কঠিন তোমার হিয়া গিয়াছ বলিয়া। এটা মানে আবেগ প্রকাশ করছে। আসলে বন্ধু বলছে না, সব কিছুই দেখতেছে। চিঠিও দে, পত্রও দে, কেউ দেখে, কেউ পায়, আবার কেউ পায় না। চিঠির একটা গান গাইতাম, ধন্যবাদ। চিঠির একটি বিচ্ছেদ গান গাই। ধন্যবাদ। মোটামুটি চমৎকার কিছু সাজেশন আমারে দিছে। আমি তো এইটাই কই, হ্যাঁ কইলাম ছাগলের কথা আইলো মানুষের মধ্যে। আমি তো এইটাই কই। আচ্ছা আপনারা বলেন তো বিষয়টা। 3টা শিল্পী ছিল, এই কারণে আমি একটু
পাবলিক বলতেছে পা লাগানোর জন্য আমি একটু মানুষের বুঝাইছি যে ভাই আসলেই 3টা শিল্পী পালা হয় না, একটা উসিলা দিয়ে বুঝাইছি। এখন এই কথার থেকে কুইন্দা কুইন্দা কথা নিয়ে আমনে আমার মাইডটা দিলেন, এখন আমি কইছি এটা দোষ হয়ে গেছে গা। কই তুমি এই দুধ নিয়ে অন্য কিছু বলতে পারতা, হ্যাঁ অন্য কিছু কইতে পারতাম, আমনেও তো মানুষের বিষয়টা বাদ দিয়া ছাগলের মধ্যে রাখতে পারতাম নাকি? তা আমনে মানুষের দিকটাই নানলেন, কারণটা কি? এটা আমি কইতাম না। তো যাক, সর্বোপরি বিষয় হচ্ছে সাধক বলেছে খেয়েছি প্রেমের শরাব আমার কিসের অভাব, বাংলার নবাব আমি সেজে গেছি। যারা প্রকৃতই দয়ালের নামের শরাব খাইতে চায় তারা মধু বুঝে না, দুধও বুঝে না, তারা মহান স্রষ্টা যেটা আল্লাহ, আল্লাহ রাসূল এবং মুর্শিদের মাধ্যম করে আসে সেটাই তার জন্য অমৃত। তাই তো মৌলা আলী মানে এক লোকে সুন্দর একটা বউ নিয়ে যায় রাস্তা দিয়া, এখানে শয়তানে গাছের আগালে বইয়া কয় আরে আমার যদি এরকম একটা বউ থাকতো আমিও বউটারে হাতে ধরে ধরে নিয়ে যাইতাম। পরে এই বউ নিয়ে যাইতেছে, স্বামী কইতেছে তুমি একটু দাঁড়াও আমার একটু প্রস্রাবে ধরছে। হেরে দাঁড়া করাইয়া এই স্বামী গেছে প্রস্রাব করার জন্য, এই দিক দিয়ে শয়তানে কয় এই তো আমার সুযোগটা যায়। হে কি করছে, হেটার রূপ স্বামীর রূপ ধারণ করে আয়া বউরে নিয়ে চলে যাইতেছে। হে তো আসলটাই তো প্রস্রাব করে বউ খুঁজে পায় না, সামনে চাইয়া দে বউ যাইতেছে গা। আচ্ছা সামনে গেছে চাইয়া দে বউ, চাইয়া দে যা যার হাত ধরেছে হেডো হেডো তার স্বামী, আর যে কইতেছে আমি তোমার স্বামী হেডো স্বামী, এনে বউ যাবো কোন দিক চিন্তা করতেছে। পরে কইতেছে আচ্ছা এটা একটা মীমাংসা তোর প্রয়োজন, একটা বউ জামাই তার দুইটা থাকতে পারে না। স্বামীর কাছে চলেন আমরা হুজুরের কাছে যাই, মাওলা আলীর কাছে যাই। মাওলা আলীর কাছে নিয়ে গেছে, মাওলা আলী তো দেখেই চিনছে এটা কেরা কোনটা, এটা তো শয়তান। পরে কইতেছে আচ্ছা এই যে একটা বদনা ধরলাম, একটা লুটা ধরলাম, এই লুটার এই ছিদ্র দিয়া নাল দিয়া যে ডুইকা মুখ দিয়ে বাইরে হইতে পারবো হের এই বউটা দিয়া দিব। এখন শয়তান কয়ে খুব খুশি, কয়ে আমার বউড হয়ে গেছে, আমি তো আমার তো সমস্যা নাই, আমি তো অবশ্যই যাইতে পারবো। শয়তানের সঙ্গে সঙ্গে এই নাল দেওয়ার ডুইকা যেমন এই যে মুখ দিয়ে বাইরেতে চাইছে, মাওলা আলী কি করছে নালটার মধ্যে এই বৃদ্ধাঙ্গুলি চাপ্পা ধরা এই মুখটার মধ্যে এইভাবে হাতটা চাপ্পা ধরে রাখছে। ধরার পরে শয়তান তো বন্ধ। এই দিক দিয়ে আল্লাহ পাক এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাজিল করেছে, তাড়াতাড়ি মাওলা আলীকে বলো শয়তানকে ছেড়ে দিতে, নইলে তো দুনিয়া কিয়ামত হয়ে যাইতেছে। শয়তান ছাড়া কিছুই হয় না। এইখানেই সাধক তাই বলছে তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে পড়ে গেছি বিষমদায়, সংসারেরই চাপে পড়ে আমি হালাল হারাম কত খাই, আমার মাঝে থাকলে দয়াল তুমিও তো খাইছো তাই, তারপর আমি যদি দুজকে যাই তুমি থাকবে কোন জায়গায়। আছে সবকিছু জানা কিন্তু কোন যাইতো না। তাই তো বিষয় আদি হচ্ছে কি ভাই, যে যেভাবে কথাটা নেই সেভাবে পৌঁছায়। আপনি যদি আগে আমার এই ছাগল এই ছাগলিটা না বানাইতেন বা এই কথাটা আইতো না। তো যাক এই বিষয়াদি বাদ, এখন এই সমস্ত কিছুর সময় নাই। প্রত্যেকটা মানুষ বিদেশে আসছে বাণিজ্য করার জন্য, এটা কে কতটুকু বাণিজ্য করলো এটা বিষয়। তাই বিরোহী কবি উকিল মুন্সি সাহেবের একটি বিরহ বিচ্ছেদ গান করব, তারপরে আরেকটা গান করে বসে যাব আস্তে। আমার ভাই যিনি হবিল ভাই লাস্টে কিছু গান করে 4-5টা, মানে আমার জীবনে এরকম শিল্পী দেই নাই যে মাইক্রোফোন ধরলে হে 7-8টা করে গান গাইতে পারে, এটা একমাত্র ওয়ান পিস। তাই
আমি দুটি গান করে বসে যাব, পরিস্থিতি হইলে গান করব, নচেত আমি আমার ভাইরে সময় দিব তিনি যাতে গান করে, আমার কোনো আফসোস কিচ্ছার গুডাউন। বিষয় হচ্ছে কি, গুডাউন তো বুঝলাম, কিন্তু যে হেনে গল্প তৈরি করে এই জায়গাটা আপনি চিনুন? হ্যাঁ, এই ফ্যাক্টরির মধ্যে তৈরি করে না গুডাউনের মধ্যে রাখে, স্টকে রাখে, এই জায়গার মানুষ আমরা। আর কিছু কইলাম নামনে রে, ছাগল ধর্ম শুনাইতে আরেকদিন, আজকে এই পর্যন্তই থাক। তো আরেকটি গান, পণ্ডিত, এটা আগে তো কোনো গড়ি টরি এগুলি কিছু আসেন না, তখন শিখ দিকে তারিখ কইতো, প্রতিদিন একটা করে শিখতই তো একটা পাতিলের মধ্যে, পাতিলের মধ্যে শিখতই তো, মানে জয় দিন যাইতো এটা শিখতই তো। তো যে কেউ তারিখ জিগাইতো আইলে জয়টা শিখ হইছে ওই তারিখ কয়ে দিছে। তো দেখা যায় মানে এই কিছুদিন পরে যেহেতু মানে ক্যালেন্ডার গড়ি আইছে, তখন দেখা যায় যে পণ্ডিত তো আর এই যে গড়ি ক্যালেন্ডার যে আইছে তা তো আর পণ্ডিতে জানেও না আর এগুলি দেখছেও না, সে তো এই যে শিখতে অভ্যাস করছে। যে কেউ মানে যদি তারিখ জিগাই তো আইছে জয়টা শিখ হইছে ওইটা গণ্য কয়ে দিছে যে আজকে ওই তারিখ। দেখা গেছে যে শিখে আর তারিখে মিলিয়েই যায়। হঠাৎ করে পণ্ডিত এক জায়গায় যাইব বেড়াইতে, তার একটা ছোট ভাই আসিল, এইটারও মানে পণ্ডিত কিছু শিয়াইতেছে, কই আমি তো যাইতেছি কি অমুক জায়গায়, তুই যদি কেউ তারিখ জিগাই তুই আসে তাইলে এই শিখটি গণ্য কয়ে দিস। তো এইটা শুনছে আর একটা বাপজাইটিয়া, শূন্য হাইরা কয় রাগ কি ভাই যে শিখ দিকে তারিখ কয়, এইটা আমার দেহনের আছে। সেইটা কতটি কি করছে মানে এই জানার অজান্তেই কতটি শিখ, অতটি শিখ মানে এই যে হে যে ফাতিলটার মধ্যে শিখতো এই ফাতিলটার মধ্যে তুই গেছে গা, কখন দেখবাম শিখ দিকে তারিখটা কি ভাই কয়, এইটা আরো বেশি বাট। তখন এই যে এই মুহূর্তে আরেকজন আইসে কতক্ষণ পরেই পণ্ডিত সাহেব বাড়ি, এই যে তার ছোট ভাই বাইরেছে, কয় না ভাই তো বাড়ি নাই, কেন লেগে আইসেন, কয় ইসলাম তারিখটা একটু জিগাইতাম। কয় আচ্ছা ঠিক আছে ভাই, তো আমার শিখায় তুই গেছি না, আমি দেখি শিখ গন্ত গেছে দে যে ফাতিলটা বড়া শিখ, দেন যে কয় তারিখ কইব অনুমান করিয়া মই ডজে লাগা তাড়ে ৩-৪ মুঠ শিখ ফালাই দিছে, ফালায় দিয়া হারিয়া পরে আবার গনছে শিখ হইছে ৬৫ দিয়া গেছে। কয় কি গো কয় তারিখ দেখছো, কয় দেখছি আজকে মাসের ৬৫ তারিখ। এইটাই কইতাছে, কয় বেড়া তারিখ হয় কোন মাস যায় ২৯, কোন মাস যায় ২৮, কোন মাস যায় ৩০, কোন মাস যায় ৩১, ৩১-এর উপরে পর্যন্ত ৩২ও দেওয়া হয় নাই, তুই ৬৫ তারিখ কইতে আনছ, সেইটাই মাসে ধমক এইটারে। তুই কোনো কথাই কইস না, কই ৩-৪ মুঠ শিখ পালাই দিছি, আনালে আরো বেশি লয়। সাপলা আমারে ফালাই দিছে ৬৫ তারিখ। আচ্ছা ছাগলের কথা সাপলা কইছি না আগে, না আমি কইছিলাম? হেইলা কইছি না, তো তুমি আমারে ছাগল কইছো, আমি তোমারে ছাগলি কইছি, এটা দোষটা কোনটা হইছে? তুমি যদি আমারে বাঘ ডাকতা তাইলে আমি তোমারে কইলাম হয় বাঘনি, তুমি যদি আমারে এই আরেকটা জীব আছে এই কুকুর ডাকতা তাইলে আমি তোমারে কইলাম হয় কুকুরি। কিন্তু হেইটি তো আর কইছো না, কইছো কি ছাগল, তে ছাগল কইছো আমারে, আমি তোমারে ছাগলি কইছি, দুষ্টা কোনটা হইল? তে কাজেই কয় আমরা কিচ্ছার ফ্যাক্টরি। দেখো সাপলা, এটা হয়তো তোমার জানো নাই, ভালো ভালো ফ্যাক্টরিটি যেটি আছে এটির মধ্যে এই যে কাপড় চোপড় যেটি বানায়, যদি গেঞ্জি বানায় তাহলে গেঞ্জি বানাইয়া কি করে বিদেশ পাঠায় দেয় ভালো ভালো গেঞ্জিটি, আর যেটি রিজেপ্টে পড়িয়া যায় এইটি বাংলাদেশও যে গেঞ্জির দাম ২২০০ টাকা, এইটা পরে বেচে ৬০০-৭০০, মানে কাইন্দে তো টেহাটা তুলন লাগবো। আর যারা অনেকে এটা কিনে নে আবার
যারা বুঝে হেরা বাড়ি যায় 600-700 টাকা দেই তা গেঞ্জি কিনে না। হেডি কুজে কি যে সরকারি লাইসেন্স করা কোম্পানিটি কোথায় আছে, এক দরের কোম্পানি। এখানে যদি একটা জিনিস, একটা প্যান্ট দাম করলেন, এখানে কোনো দামাদামি চলে না। জিগাইলেন যে এই প্যান্টের দাম কত, 4550 টাকা। যদি নেন তাহলে এই 50 টাকা এটা সম্মানের খাতিরে দেওয়া হবে, এর চাইতে কিন্তু কম রাখে না। আবার কিছু কিছু দোকান আছে ছায়া বইয়ে তাহেটি 4300, কিন্তু পরে এই গেঞ্জি বেচে মাত্র 1300। এখন কি ফ্যাক্টরি রিজেপ্টে ভরিয়ে গেল না? তোমার ফ্যাক্টরিটা যেটা, এটা হইলো রিজেপ্টের ফ্যাক্টরি। আর আমরাটা যেটা, এইটা আল্লাহ রহমতে যেহেন্দে যাইবো ও করে দোয়াল হয়ে যাইতে থাকবো। গায়ে অভ্যাস আছে, মানে এটা হইলো কইসে কেন লেগে জানেন, হঠাৎ যদি আমি গায়ে আলাই এর লেগে মানে আমারে আমি যাতে একটু কম গাই। বোন তোমার কথাটাই আমি রাখবাম, আমি কমই গাই, সমস্যা নাই। তোমার একটা সুযোগ দেওয়া হইব, এই ফিনিশিংটা ইনশাল্লাহ তুমিই দিবা। আমি আর 7-8টা আজকে আর গাইতেছি না, আজকে একটু কমেই গাইম। এটা মানে হ্যাঁ কই তো মানে মুখ দিয়ে প্রকাশ করতে চাইতাছে না, কিন্তু আমি জানি হ্যাঁ আরেকবার উঠতে চাইতাছে। ইনশাল্লাহ আমি আরেকবার ওঠার ব্যবস্থা আমি করবো। আমি 7-8টা গাইতাম না। আচ্ছা কার হয়েছি যে তো যে কয়টা গাইতে যাই